আমাদের দেশে যেই পরিমাণ গরু, ছাগল, মহিষ এবং ভেড়া উৎপাদিত হয়েছে, সারা বছর এই কোরবানি করার পরেও আগামী বছরের জন্য লালন পালন করার মতো গরু, ছাগল, ভেড়াও অনেক থাকবে। এই মাদ্রাসার ছেলেবেলেগুলিতে বাংলাদেশে প্রায় 1 কোটির মতো ছাত্র আছে, মাদ্রাসাতে পড়ে। এরা জবাইও করে, এরা ধর্মীয় ভাবে লেখাপড়া করে। এদেরকে যদি ট্রেনিং দেওয়ানো হয়, দুইটা, এক, চামড়াটা আপনারা পেয়ে গেলেন আপনাদের মাদ্রাসায়, আমরা লবণ দিয়ে দিলাম, ওই চামড়াটা প্রপারলি আপনারা প্রিজার্ভ করতে পারলেন, ন্যায্য মূল্য পাবেন, দেশে ফরেন কারেন্সি আর্নিংটাও ঠিক হইলো, আপনার মাদ্রাসারও কয়েক লক্ষ টাকা আর্ন হইলো। প্লাস আপনাদের যে ছেলেমেয়েরা আছে, এটা তো ভালো কাজ, এটা তো লজ্জার কিছু নাই। আপনি যদি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, 1 বছর হয়তো একটু নাড়াচাড়া হবে ছুরি, দ্বিতীয় বছর হাত পাকা হয়ে যাব। যদি করে ওই লোকগুলি, ওই যাদের কোরবান দেওয়া হয়েছে তার কাছ থেকে হয়তো 5-10 হাজার টাকা এক্সট্রা একটা বকশিস পেয়ে গেলেন। 10 হাজার টাকা যদি একটা ছেলে চামড়া ছিল মাংসটাকে একটু সেপারেট করে, ঈদের দিনে সবাই কাজ করে, শুধু সেপারেট করে দিয়ে একটা ছেলে যদি 10 হাজার না 12 হাজার টাকা না 15 হাজার টাকা যদি পায়, তাইলে চিন্তা করছেন প্রত্যেক মাসে এভারেজ 1,500 টাকা তার পকেট খরচটা হয়ে গেল পুরা বছরের জন্য। হিসাবটা একটু মিলিয়ে দেখেন। যদি আপনারা ওকে হন, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে এই প্রজেক্টে আমরা হাত দেব। আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ানো, এতে করে কোনো অবস্থাতেই সারা যত কোরবান হবে এত চামড়া পরিষ্কার করা বা কষাই পাওয়া সম্ভব নয়। আপনারা চামড়াটা নিয়ে যাচ্ছেন, আপনাদেরকে দিয়ে দিচ্ছে, একই সাথে আপনারা যদি চামড়াটাকে ছিলে দেওয়ার দায়িত্বটা এবং কুটার দায়িত্বটাদের মধ্যখান দিয়ে আপনারা এই ছেলেবেলেগুলি ভালো কিছু টাকাও পেয়ে গেল। ব্যাপারটা আপনাদের বিবেচনায় নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। আপনারা আমাদের মিনিস্ট্রিকে জানাইলে আমরা এর পরে থেকে আমরা শুরু করব না, কোরবানের আগে থেকে নয়, কোরবানের আগে না, সারা বছর এই ট্রেনিংটা আমরা কন্টিনিউ করব। একবার যদি ট্রেনিং দেওয়া যায়, আপনার মাদ্রাসাতে যদি 200টা ছেলেবেলে থাকে ম্যাচিউর যারা, এর ভিতরে 100 জন যদি ট্রেনিং নেওয়া যায়, তারপরে যত পিছনের ছেলেবেলেরা আছে ওই 100 জনেই বাকিদেরকে ট্রেনিং দিবে। একবার ট্রেনিং দেওয়ার পর বাকি জিন্দিগি আর ট্রেনিংয়ের দরকার হবে না। অটোমেটিক্যালি চামড়ার কোয়ালিটি ভালো হবে, ছেলেবেলেরা ভালো পয়সা পাবে, যারা কোরবান দেয় তারা হ্যাপি থাকবে যে না ঠিক আছে। বলতেছেন চামড়ার দাম পাওয়া যায় না। এখানে উনি একজন প্রফেসর মানুষ, আমি কোনো আমলে ট্যানারির মালিক ছিলাম। সুতরাং বাস্তবতা কি জানেন, বেঙ্গল মিটের কাছে যান, দেখেন 2,500 থেকে 3,000 টাকা চামড়ার টাকা অ্যাডভান্স বুকিং দিয়ে লাইন ধরে থাকে। এখন কোরবানের সময় কেন দেয় না? ওই যে কোয়ালিটির প্রশ্নে তারা সিকিউরড হয় না। তাই আপনারা যখন ছিলতে যাবেন তখন দেখবেন এই ট্যানারিওয়ালারাই আপনাদেরকে বলবো এই ময়ালের গরুগুলি আমি কিনবো, হুজুর আপনার এখানে আসার পরে চামড়ার নিচে যে চর্বিটা আছে এটা পরিষ্কার করে তারপরে লবণটা দিয়েন। কারণ চর্বি রেখে যদি আপনি লবণ দেন, ওই লবণ চামড়াতে যায় না, ওই লবণের কেন ভ্যালু নাই। ওইটা আপনি শিখে যাবেন, আমার শেখানোর দরকার নাই। আমাদের আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু যে সঠিকভাবে কোরবান দেওয়া এবং কোয়ালিটি কোরবান দেওয়া, গরুকে অসুস্থতা থেকে রক্ষা করা এবং বৈদেশিক কারেন্সি যেই সোর্সের মাধ্যমে আসে চামড়া, ওইটার কোয়ালিটি মেনটেন করে সুন্দরভাবে করা। চামড়ার কোরবানের পরে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশ্নে মানুষ অনেক সচেতন হয়ে গেছে।